হামাস ইসরায়েলের যুদ্ধ ষষ্ঠ দিনে পড়ল। ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। অন্যদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। নিহতের সংখ্যা 2000 ছুঁই। এছাড়া উভয় দেশের আহত হয়েছেন 7500-এরও বেশি মানুষ। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ ষষ্ঠ দিনে পড়ল। ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। অন্যদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় দেশের নিহতের সংখ্যা বেড়ে প্রায় 2000-এ দাঁড়িয়েছে। এছাড়া উভয় দেশের আহত হয়েছেন 7500-এরও বেশি মানুষ। এখনো পর্যন্ত হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা 1049-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনা সদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় 3500 ইসরায়েলি। খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চিকিৎসকদের তথ্য মতে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা 900 ছাড়িয়েছে। এছাড়া শনিবার থেকে আহত হয়েছে অন্তত 4000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে বুধবারও হামাস ইসরায়েল লড়াইয়ে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের 2 নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলি ট্যাঙ্কের বিরুদ্ধে গাইডেড মিসাইল ব্যবহার করেছে। ইসরায়েলি বোমা হামলায় গাজায় জানাজার ব্যবস্থাও করা যাচ্ছে না, এমনটাই জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আভিভিম অঞ্চলে একটি সামরিক যান লক্ষ্য করে লেবাননের অভ্যন্তর থেকে রকেট হামলার পর ইসরায়েল বাহিনীর হেলিকপ্টার হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার ঘটনায় হামাসকে রক্তপিপাসু বলে আখ্যায়িত করেছেন তিনি। এ সময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও পূর্ণ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলে 1000-এর বেশি বেসামরিক নাগরিককে হত্যার কঠোর নিন্দাও জানান। এদের মধ্যে অন্তত 14 জন মার্কিন নাগরিক বলে উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা গাজা উপত্যকার আল ফুরকান এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর 200-টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে আইডিএফ হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বাবার বাড়িতে বোমা হামলা করেছে। এই এলাকায় তৃতীয় বিমান হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আশেপাশে হামাসের 450টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। যুদ্ধ যখন 5ম দিনে প্রবেশ করেছে, আইডিএফ জানিয়েছে যে গাজা থেকে এখনো পর্যন্ত 4500-টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। চলমান পাল্টা আক্রমণের অংশ হিসেবে বিমান হামলায় 770 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেছেন। Israel is at war. We didn't want this war. It was forced upon us in the most brutal and savage way. But though Israel didn't start this war, Israel will finish it. Once the Jewish people were stateless. Once the Jewish people were defenseless. No longer. Hamas will understand that by attacking us, they've made a mistake of historic proportions. We will exact a price that will be remembered by them and Israel's other enemies for decades to come. The savage attacks that Hamas perpetrated against innocent Israelis are mind-boggling, slaughtering families in their homes, massacring hundreds of young people at an outdoor festival, kidnapping scores of women, children, and elderly, even Holocaust survivors. Hamas terrorists bound, burned, and executed children. They are savages. Hamas is ISIS. And just as the forces of civilizations united to defeat ISIS, the forces of civilization must support Israel in defeating Hamas. 7ই অক্টোবর হামাস সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ইসরায়েলের ওপর আকস্মিক হামলা যুদ্ধের সূচনা করে। স্থল হামলার পাশাপাশি দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হাজার হাজার রকেট নিক্ষেপ করা হয়। প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে হামাসের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।